আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা লিমিটেড হয়ে গেলে কীভাবে সেটা সলভ করবেন। গুগল অ্যাড অ্যাকাউন্টে লিমিটেড হয়ে যাওয়া এটা একটা মূল কারণ। এই সমস্যা হলে যদি আপনার অ্যাকাউন্ট কখনো লিমিটেড দেখায় তাহলে তখন আপনার কী ধরনের সমস্যা হতে পারে এই বিষয়গুলো আগে আপনার কাছে আমি আলোচনা করতে চাই। আপনারা দেখবেন প্রথমত যদি অ্যাকাউন্ট আপনাকে লিমিটেড করে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টের কোনো অ্যাডস চলবে না, এবং কি চললেও সেটা অনেক স্লোলি চলবে। একটা সময় গিয়ে এমন একটা অবস্থা হবে পুরো ইমপ্রেশন ভিউজ টোটালি বন্ধ করে দেবে। কিন্তু আপনি দেখবেন তখন যে আপনি হতাশ হয়ে পড়বেন, যে যখন আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ডলার রয়েছে, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়নি, তারপরও আপনার অ্যাকাউন্টে কোনো অ্যাড চলছে না। তখন আপনি দেখলেই বুঝতে পারবেন। তখন যদি আপনি অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টের হোম পেজে যান, তাহলে তখন আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লিমিটেড দেখাচ্ছে। এই সময়টা আসলেও ভেঙে না পড়ে আপনাকে সঠিক পদক্ষেপটা নিতে হবে, এবং কি সেই সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন বিষয়গুলো ফলো করলে আপনার অ্যাকাউন্টে কখনোই লিমিটেড করে দেবে না। তার ভিতরে প্রথমত গুরুত্বপূর্ণ কারণ যেগুলো হতে পারে এবং হয়ে থাকে, আমি দীর্ঘ 2 বছর যাবত এই গুগল অ্যাডস নিয়ে কাজ করছি। আমি যতটুকু দেখেছি, যখন আপনার অ্যাকাউন্টে টোটাল ডলার থাকবে না তখনই মূলত অ্যাকাউন্টটা লিমিটেড দেখাবে এবং কি ইনঅ্যাক্টিভ দেখাবে। আজকের কিন্তু আপনি দুইটা সলিউশন আপনাকে দিয়ে দেব, একটি হচ্ছে ইনঅ্যাক্টিভ এবং সেই সাথে একটা হচ্ছে গুগল অ্যাডস লিমিটেড। ইনঅ্যাক্টিভ এবং কি লিমিটেড হয়ে গেলে আপনার দুঃখ করার কোনো কারণ নেই, এটা আসলেও খুব সিম্পল বিষয়। কিন্তু এই দুটোর একটা হলে আপনার অ্যাকাউন্টে টোটালি অ্যাডস চলা বন্ধ না হয়ে গেলেও ডলার থাকলেও অনেক স্লোলি চলবে এবং কি সেটাতে ভিউজের পরিমাণটা খুবই কম থাকবে। আপনি যদি কখনো আপনার ক্লায়েন্টের কাজ করেন, যখন স্লোলি ভিউজ আসবে তখন কিন্তু আপনি ভালো সার্ভিস তাকে দিতে পারবেন না, এবং এভাবে কিন্তু অনেক ক্লায়েন্ট ছুটে যাবে। অতএব আপনি ভিডিওটা ভালো করে দেখেন। প্রথমত আপনি যে কাজটি করবেন, আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাভেলেবেল রয়েছে কিনা। ইনঅ্যাক্টিভ এবং কি লিমিটেড যখন আসবে, যদি দেখেন যে না আপনার অ্যাকাউন্টে ডলার রয়েছে, আপনার ভিডিও চলতেছে না, তারপরে যে কাজটি আপনি করবেন, দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে দেখবেন যে আপনার কোনো ক্যাম্পেইনে ডিসঅ্যাপ্রুভ হয়েছে কিনা এবং কি কোনো পলিসি ইস্যু আসছে কিনা, এগুলো আগে ইনশিওর করবেন। এবং কি এগুলো ইনশিওর করবেন যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো অ্যাডস ডিসঅ্যাপ্রুভ হয়েছে এবং কি পলিসি ইস্যু আসছে, তাহলে সেটা কী করবেন, সাথে সাথে সেটাকে পজ করে অথবা রিমুভ করে দেবেন এবং কি নতুন ক্যাম্পেইন করবেন। এবং কি আরেকটা বিষয় আপনি যাচাই করবেন যে আপনার নোটিফিকেশনে, যেমন এই যেখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আপনারা, গুগল অ্যাডস আসলে কিন্তু আপনারা সার্চ, অ্যাপারেন্স, রিফ্রেশ, হেল্প, নোটিফিকেশনে দেখতে পারবেন। এখানটাও আপনাদের একটা মূল্যবান বিষয়। নোটিফিকেশন দেখবেন আপনার একাধিক নোটিফিকেশন চলে আসছে কিনা। যদি আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ডলার থাকে এবং কোনো অ্যাডস যদি ডিসঅ্যাপ্রুভ বা পলিসি না আসে, তাহলে আপনার দেখতে হবে যে আপনার নোটিফিকেশনে কোনো যদি একাধিক নোটিফিকেশন থাকে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে লিমিটেড করে দিতে পারে এবং কি ইনঅ্যাক্টিভও করে দিতে পারে। তো অতএব আপনি কী করবেন, নোটিফিকেশনে ক্লিক করে যে নোটিফিকেশনগুলো থাকবে সেগুলো ক্রস করে দেবেন। সেগুলো ক্রস করে দিলে দেখবেন এবং কি তারপরে একবার রিফ্রেশ করলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি লিমিট ছিল সেটা চলে গিয়েছে। যাচ্ছি অনেকেই হতাশ হয়ে যান যে আসলেও অ্যাকাউন্টে লিমিট হয়ে গেছে, তাহলে এখন আমি কী করব। এই হতাশার কারণে কিন্তু আপনারা অনেক ধরনের ভিডিও দেখে থাকেন, অনেকে হেল্পলাইনে করতে বলবে, অমুক করতে বলবে, কিন্তু আসলে আমি যে বিষয়গুলো আপনাকে বললাম, এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন এবং কি লিমিটেড আসার পরে এই বিষয়গুলো যদি আপনি কনফার্ম করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আপনি কাজ করবেন অবশ্যই লিগ্যাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন, এবং সেই সাথে আপনার কোনো অ্যাডসের ডিসঅ্যাপ্রুভ হয়েছে কিনা সাথে সাথে সেটাকে ফিক্সড করবেন। তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় সেটা কিন্তু ফিরিয়ে আনা খুবই কষ্ট হয়ে যায়, এবং সেটা নেক্সট টাইমে তারা কিন্তু আর কখনো ফিরিয়ে দেয় না। কারণ গুগল অ্যাডস মনে করেন যে অ্যাকাউন্টটা যখন সাসপেন্ড করে দেয়, তখন গুরুতর কোনো অপরাধ করলে তখনই কিন্তু তারা অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিয়ে থাকে।
তো এর পরবর্তীতে আমি আপনাদের যে ভিডিওটা নিয়ে আসবো সেটি হচ্ছে কিভাবে মাত্র 10 থেকে 20 মিনিটের ভিতরে একটা ক্যাম্পেইন রান করবেন। এটা খুবই টেকনিক্যাল বিষয়। আমি পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা মাত্র 10 মিনিটে যে কোনো অ্যাডস রান করতে পারবেন। তো যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং কি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যদি আপনার ভিডিওটা ভালো না লাগে আমাকে অবশ্যই উপদেশমূলক একটি কমেন্ট করে যাবেন। এবং সেই সাথে আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও চান সেটা গুগল অ্যাডস, আমি যেহেতু গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে কাজ করে থাকি, গুগল অ্যাডস এবং কি ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি, ওয়েবসাইট এবং কি ইউটিউবের কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো এগুলো বিষয় যদি আপনার কোনো একটা জানার প্রয়োজন হয়ে থাকে ইমিডিয়েটলি, তাহলে কমেন্ট করে জানান, আমি নেক্সটে সে প্রবলেমটা সলভ নিয়ে আসব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনার অনেক হেল্পফুল হয়েছে। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।